কিংবা বিআরটির নতুন রুলসের আগে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেলছেন অলরেডি, তো তাদের কি পুলিশ ভেরিফিকেশন লাগবে কিনা। যদি 2022 সালের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসেও যদি আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। ড্রাইভিং লাইসেন্সের পুলিশ ভেরিফিকেশন 2023, আমরা যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করব তাদের 2023 সালে বিআরটির নতুন রুলসে পুলিশ ভেরিফিকেশন এবং ডোপ টেস্ট লাগবে কিনা। ব্রাদার যারা প্রশ্ন করছেন যে ভাই বিআরটির নতুন রুলসে 2023 সালে আমাদের পুলিশ ভেরিফিকেশন কিংবা ডোপ টেস্ট লাগবে কিনা, তো যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে প্রপারলি দুইটা বিষয় আপনারা জানতে পারবেন। সেটি হচ্ছে এক নাম্বার, 2023 সালে বিআরটির নতুন রুলসে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের পুলিশ ভেরিফিকেশন লাগবে কিনা, এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করব তাদের ডোপ টেস্ট লাগবে কিনা। তো যে সকল ভাই ব্রাদার এবং আমার ফেসবুক পেজে যারা আমাকে প্রশ্ন করছেন এবং আজকে নাগাদ পর্যন্ত কিংবা কালকে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশ ভেরিফিকেশনের জন্য যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি, তো তাদের জন্য কিন্তু খুবই একটি সুখবর আছে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করব 2023 সালে, তো তাদের জন্য সুখবর, এখন থেকে কিন্তু আপনাকে পুলিশ ভেরিফিকেশন করতে হবে না। মানে হচ্ছে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের কিন্তু অবশ্যই এখন থেকে 2023 সালের নতুন নিয়মসে আপনাকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, কিন্তু আপনাকে ডোপ টেস্ট অবশ্যই প্রয়োজন। আর অবশ্যই এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন 4 নাম্বার যে অপশনটি, অবশ্যই এখানে আপনারা একটু খেয়াল করুন যে সেবার নাম ড্রাইভিং লাইসেন্সের প্রযুক্তি, বাট এখানে আপনারা ড্রাইভিং লাইসেন্সের যে বিআরটির সার্ভিস পোর্টালে আবেদন করে অ্যাকাউন্ট ব্যবহার করে ডিসিটিপির পরীক্ষার ফলাফল যাচাই উত্তীর্ণীকরণ এবং আপনার ড্রাইভিং যাচাইকরণ এবং উত্তীর্ণ বা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার ফেল না পাস সেই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই এখানে আপনারা দেখতে পারবেন। এবং অবশ্যই আপনারা যারা বিএসপির অ্যাকাউন্টটি খুলবেন, তো অবশ্যই এখানে যাতে করে আপনাদের নিজের ফোন নাম্বার এবং নিজের অ্যাড্রেস ইমেল ঠিকানাটি দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই বিএসপির অ্যাকাউন্টে বা এই ওয়েবসাইট থেকে যে সকল সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই এখানে কিন্তু আপনার স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট এবং আপনার বিদ্যুৎ বিল অবশ্যই 100% প্রয়োজন। যদি আপনার মেডিকেল সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট এবং আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি বা মূল কপি যদি না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, এবং সেটি সঠিকভাবে স্ক্যান করে এবং স্ক্যান কপি কিন্তু অবশ্যই আপনাকে অনলাইনে আপলোড করতে হবে আপনার বিএসপির অ্যাকাউন্টে, এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য ডোপ টেস্ট রিপোর্ট স্ক্যান করে আপলোড করতে হবে। তো অবশ্যই যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের ডোপ টেস্টটি অবশ্যই প্রয়োজন। এবং সর্বশেষ যেটি নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশ ভেরিফিকেশন এর কোনো প্রয়োজন নেই 2023 সালে। তো অবশ্যই এই যে এখানে একদম নিচে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে 4 নাম্বার যে অপশনটি, এখানে কিন্তু আপনারা একদম নিচে স্পষ্টভাবে দেওয়া আছে যে অবশ্যই যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের কিন্তু মাঠে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তাই অতএব আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে সকল ভাই ব্রাদার যারা অলরেডি এখন পর্যন্ত মানে বিআরটির নতুন রুলসে যারা আবেদন করবেন তো শুধুমাত্র তাদেরই কিন্তু এই পুলিশ ভেরিফিকেশনটি লাগবে না। কিন্তু আপনি যদি 2022 সালের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসেও যদি অ্যাপ্লাই করে থাকুন, মানে বিআরটির নতুন রুলসে যদি অ্যাপ্লাই না করে থাকুন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পুলিশ ভেরিফিকেশনটি লাগবে। কিন্তু যারা নতুনভাবে অ্যাপ্লাই করতেছেন এবং নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন, তো তাদের কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তাদের শুধু ডোপ টেস্টই প্রয়োজন। বাট আপনাকে ডোপ টেস্টটি অবশ্যই বাধ্যতামূলক। তো যে সকল ভাই ব্রাদার এখন যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি এই পুলিশ ভেরিফিকেশনের জন্য যারা পিছিয়ে আসছিলেন, তো তাদের কিন্তু খুব সহজ করে দিয়েছে বিআরটি, এবং বিআরটির অনেক কিন্তু বিআরটির নতুন রুলস অলরেডি চলে আসছে। আর এখন কিন্তু বিআরটির সকল কিছুই কিন্তু অবশ্যই অনলাইনে করা হচ্ছে। তো এখন আপনাকে বিআরটিকে গিয়ে আপনাকে দালালের দূরত্ব বা দালালকে আর ধরতে হবে না। এখন যদি আপনার স্মার্টফোন থাকে তাহলে খুব সহজেই আপনি এই বিআরটির সকল কিছুই কিন্তু আপনি নিজে আপনার ফোনেই থেকেই কিন্তু করতে পারবেন। করে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন 2023 সালের নতুন নিয়মে নতুন রুলসে, তো তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন লাগবে না, বাট ডোপ টেস্ট তো অবশ্যই 2023 সালে যদি আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি করেন তাহলে কিন্তু ডোপ টেস্টটি অবশ্যই বাধ্যতামূলক। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে যারা 2022 সালে কিংবা 22 সালের প্রথমে কিংবা শেষে
কিংবা বিআরটির নতুন রুলসের আগে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেলছেন অলরেডি, তো তাদের কি পুলিশ ভেরিফিকেশন লাগবে কিনা। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি আপনি বিআরটির নতুন রুলসের আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে থাকুন, ধরুন 2022 সালে কিংবা 2021 সালে অলরেডি করে ফেলছেন, তো যারা পুরাতন আছেন তাদের কিন্তু অবশ্যই এই পুলিশ ভেরিফিকেশনটি লাগবে, মাস্ট ফি। এবং আপনি যদি 2023 সালে বিআরটির নতুন রুলসের নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন পেশাদার ড্রাইভিং লাইসেন্স, তাহলে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশনটি লাগবে না। এবং ডোপ টেস্ট তো অবশ্যই যারা আগে এবং পরে এবং যারা নতুন কিংবা যারা নবায়ন করতে যাবেন তাদের কিন্তু অবশ্যই এই ডোপ টেস্টটি অবশ্যই প্রয়োজন। যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের অবশ্যই এই ডোপ টেস্টটি প্রয়োজন, আর এই ডোপ টেস্ট ছাড়া কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সটি পাবেন না। এবং যারা পুরাতন আসলেন কিংবা যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন, তো তাদের কিন্তু অবশ্যই পুলিশ ভেরিফিকেশনটা লাগবে। এবং যারা নতুন এখন 2023 সালে বিআরটির নতুন রুলসে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনাকে এই বিআরটির নতুন রুলসে কিন্তু পুলিশ ভেরিফিকেশন কিন্তু লাগবে না। আর স্পষ্টভাবে কিন্তু এখানে বিআরটির নতুন রুলসে নতুনভাবে কিন্তু দেওয়া আছে। তো যে সকল ভাই ব্রাদার এই পুলিশ ভেরিফিকেশনের জন্যই কিন্তু অনেকেই আমরা যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ড পাইনি কিংবা স্মার্ট কার্ড পাওয়ার 80%ই কিন্তু যারা বিশেষ করে পেশাদার ড্রাইভিং লাইসেন্স তাদের কিন্তু এই পুলিশ ভেরিফিকেশনের জন্য অনেকটা হয়। আমরা ড্রাইভিং লাইসেন্সের পুলিশ ভেরিফিকেশনটা করি, তখন কিন্তু এই পুলিশ ভেরিফিকেশনটা আপনার যে এনআইডি কার্ডের যে ঠিকানাটা সেখানে কিন্তু অলরেডি চলে যায়। এবং এই পুলিশ ভেরিফিকেশনের জন্য আমাদের অনেক ভাই ব্রাদার কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সটি অলরেডি শুধু কিছুদিন এবং তারপরেও কিন্তু অনেক দেরি হচ্ছে। তো বিআরটি কিন্তু নতুন রুলসে এই ঝামেলা এবং এটি এড়ানোর জন্যই কিন্তু এখন নতুন রুলসে যারা ড্রাইভিং লাইসেন্স করবেন, যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন লাগবে না, আর ডোপ টেস্টটি কিন্তু অবশ্যই লাগবে। তো অনেক ভাই ব্রাদার যারা প্রশ্ন করছেন যে এই ডোপ টেস্ট কিভাবে করবেন, তো সর্বপ্রথম আপনি যদি লার্নার কার্ডটি করেন এবং লার্নার কার্ডটি অনলাইনে আবেদন করার পরেই কিন্তু আপনাকে এই ডোপ টেস্টটি করতে হবে। এবং এই ডোপ টেস্টটি কি আপনি আগেই করতে পারবেন কিনা, তো অবশ্যই যদি আপনি লার্নার কার্ডটি করুন যে কোনো বিআরটিতে কার্ডটি আবেদন করবেন অনলাইনে। এবং দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু আমাদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স বিআরটি নতুন রুলসে কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন কিন্তু লাগতেছে না, তো সেক্ষেত্রে আপনি যদি লার্নার কার্ডটি আবেদন করে ফেলুন, তো সাথেই কিন্তু অবশ্যই আপনি এই ডোপ টেস্টের একটি ফর্ম আছে সেটির জন্য কিন্তু আবেদন করতে পারেন। এবং বিআরটি থেকে কিন্তু আপনাকে অবশ্যই একটি নির্ধারিত হাসপাতাল বলে দেবে, বাট আপনি যে বিআরটিতেই করান না কেন ওই বিআরটির আন্ডারে আপনার 7 থেকে 10টি হাসপাতাল আছে এবং সেখান থেকেই কিন্তু অবশ্যই আপনাকে ডোপ টেস্ট করাতে হবে। আগের নিয়মে আছে, সেটি হচ্ছে সরকারিভাবে যদি আপনি ডোপ টেস্ট করেন তাহলে 1000-এর সামথিং কিন্তু আপনাকে খরচ করতে হবে। কিন্তু আপনি যদি ইমার্জেন্সি ডোপ টেস্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে প্রায় 1800 থেকে 2500 টাকা সামথিং খরচ করতে হবে, ভিতরে কিন্তু আপনি এই ডোপ টেস্টটি করাতে পারবেন। এবং ডোপ টেস্টটি করানোর পরে অবশ্যই সেই ফর্মটি যারা বিশেষ করে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তারা কিন্তু সাথেও জমা দিতে পারেন, কিংবা আপনার ফাইলগুলো ডিটেলস সবকিছু কমপ্লিট করার পরে সেই সাথেও কিন্তু করতে পারেন। কারণ হচ্ছে, যদি আপনি লার্নার কার্ডটি করবেন এবং লার্নার কার্ড করার পরে কিছুদিন পরেই কিন্তু হতে পারে আপনার 1 মাস কিংবা 2 মাস কিংবা 1 সপ্তাহ আপনার একটি পরীক্ষার ডেট দেওয়া হবে। আর এখন কিন্তু 2023 সালের নতুন নিয়ম হচ্ছে যে আপনার একই দিনের পরীক্ষা এবং বায়োমেট্রিক গ্রহণ করা হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি লার্নার কার্ডটি করার পরই কিন্তু অবশ্যই আপনি এই ডোপ টেস্টের যে ফর্মটি বা যে চিঠিটি আছে সেটি কিন্তু বিআরটি থেকে অ্যাপ্লাই করতে পারেন বা আবেদন করতে পারেন। সেটি আপনি কমপ্লিট করার পরে ডোপ টেস্টের রিপোর্টটা অ্যাকচুয়ালি অনেক সময় কারো রিপোর্ট একদিনে চলে আসে কিংবা 2 দিনও চলে আসে, কারো 2 মাস, কারো 3 মাস, কারো 2 ঘন্টাও কিন্তু চলে আসে। বাট এটির এক একটি বিআরটির বা এক একটি হাসপাতালে এক একটি সময় লাগতে পারে। ভাই ব্রাদার তারা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমি যেহেতু ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব আর ডোপ টেস্টটা যেহেতু অনেক সময় লাগে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি লার্নার কার্ডটি আবেদন করার সাথেই অবশ্যই এই ডোপ টেস্টের বিষয়টাও কিন্তু আবেদন করতে পারেন। এবং এটির একটি ফর্ম, এটির চিঠিটা কিন্তু আপনি আবেদন করো, তাহলে আপনার সেই একদিনে ড্রাইভিং লাইসেন্স বায়োমেট্রিক সবকিছুই কিন্তু কমপ্লিট করতে পারবেন এবং আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আর মোট কথা হচ্ছে যে 2023 সালের বিআরটির নতুন রুলসের নতুন নিয়মে কিন্তু
আপনাকে 2021 সালে কিংবা 2022 সালের নভেম্বর ডিসেম্বর মাসেও যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই পুলিশ ভেরিফিকেশন এবং ডোপ টেস্ট অবশ্যই বাধ্যতামূলক লাগবে। কিন্তু আপনি বিআরটির নতুন রুলসে 17 জানুয়ারির পরের থেকে অলরেডি যদি আপনি এখন পর্যন্ত এবং আজকে পর্যন্ত যদি অ্যাপ্লাই করেন পেশাদার ড্রাইভিং লাইসেন্স তাহলে এর জন্য কিন্তু খুবই সহজ সবকিছু বিষয় কিন্তু অলরেডি বিআরটি নিয়ে আসছে। আর অবশ্যই এখন কিন্তু মাত্র 37 দিনে বিআরটির নতুন রুলসে কিন্তু আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।